থেকে শিবিরের একটি শিক্ষার্থীর পক্ষ থেকে একটি রামদা উদ্ধার হয়। সেই রামদা উদ্ধারকে কেন্দ্র করে যখন ছাত্রলীগের সাথে বাকবিতণ্ডা হয়, সেই বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ কর্মীরা স্বাধীনতা বিরোধী শিবির শক্তিকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তখন তারা শহরের যে অছাত্র এবং শহরের যারা শিবির করে তারা সহ অস্ত্রসহ যখন আমাদের উপর আক্রমণ করে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি ডাক্তার সাফওয়ান, এখানে ছাত্রলীগের সহসভাপতি এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক। আমরা গত পরশুদিন শিবিরের একটি রুমে B5 নম্বর রুমে সেখানে আমরা রামদা পাই এবং সেই রামদা পাওয়ার পরে আমরা প্রশাসনকে আমরা লিখিতভাবে অবহিত করি যে এরকম একটা জায়গায় রামদা পাওয়া গেছে। দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী রুমে তারা ইসলামী ছাত্র শিবির, তারা ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নামে এখানে থাকে, তো তাদের কাছে রামদা পাওয়া গেছে, আমরা প্রশাসনকে অবহিত করি এবং পরবর্তীতে আমরা যখন এটার জন্য তাদেরকে চার্জ করি, তো আজকে এটা নিয়ে একটা সংঘর্ষ শুরু হয়। তো সংঘর্ষে এক পর্যায়ে আমরা ছাত্রলীগের, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কর্মীবহর, আমরা তাদেরকে ধাওয়া দিয়ে এই ক্যাম্পাস থেকে, এই হল থেকে আমরা তাদেরকে বের করে দিয়েছি এবং এই সংঘর্ষের ঘটনা তাদের একজন আহত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের এখন কেউ আহত হননি। তো আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা দৃঢ়প্রতিজ্ঞ এই ক্যাম্পাস থেকে এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং সন্ত্রাসী সংগঠনকে আমরা বিতাড়িত করবো ইনশাল্লাহ। ঘটনাটা হচ্ছে আজকে গত 3 দিন আগে আমাদের হলের ছাত্রাবাসের একটি রুমে, যেখানে তারা এই শিবিরেরই একটি সহযোগী সংগঠন ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের একটি রুমে একটি দেশীয় অস্ত্র রামদা পাওয়া যায়। তো সেটা নিয়ে আমরা যখন ছাত্রলীগের ছেলেরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখানে রামদা কেন, শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এখানে, তো এরকম জিজ্ঞাসাবাদ করা হলে তাদের সাথে আমাদের ছেলেদের বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এখন বহিরাগত যে শিবির, বাইরের বিভিন্ন ছেলেদের নিয়ে বহিরাগত নিয়ে আমাদের ছেলেদেরকে আক্রমণ করে। এই হচ্ছে অবস্থা। আমরা খবর পেয়ে সাথে সাথে এখানে আসি, আমরা ছাত্রলীগ অবস্থান কর্মসূচি এখানে নিয়েছি। এখন পর্যায়ে আছে তারা এই বহিরাগত শিবির এবং এখানে যারা অছাত্র এবং শিবির নামে যেসব ছেলেরা ছিল ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের, তারা বাইরে অবস্থান করতেছে আর আমরা এখানে অবস্থান করতেছি।